ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন স্নান করে তৈরি হয়ে গেছি। আজকে আমাদের গুয়াহাটি ফেরার পালা। তো এসছিলাম ফ্লাইটে, যাব ট্রেনে। তো আমাদের লাগেজ সব প্যাকিং হয়ে গেছে। ওই যে কটাই বা জামা এনেছিলাম, 3-4টে জামা এনেছিলাম। আর এই যে এইগুলো প্যাকিং হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে। আর কেনা টেনা তেমন কিছু করিনি। সেদিন দেখলেন মলে, তো ওই বনি দুটো ট্র্যাক প্যান্ট কিনলো, বনি ঋষি। আর পাজামা পাঞ্জাবি এগুলোই সব কেনা হয়েছে। আমি আমার জন্য কিছু কিনিনি, একটা কোটা শাড়ি কিনেছি, সেটা আপনাদের পরে দেখাবো। তো এখন একটু বেরোচ্ছি, একটু পেয়ারা কিনবো গাড়িতে খাওয়ার জন্যে। পেয়ারা কিনবো, আর যদি কিছু ভালো লাগে তখন কিনবো। চলুন। বনি এখন তৈরি হচ্ছে, আর ইনি বাবু তৈরি হয়ে বসে আছে। লিপস্টিকটা লাগাইনি, আমি লিপস্টিকটা একটু লাগিয়ে নিলাম। লিপস্টিক না এলে না কীরকম যেন আধুরা আধুরা লাগে। টিপ করা হয়নি, টিপটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি। টিপের পাতা খুঁজে পেলাম না। দেখি বাইরে থেকে বাড়িতে একটা কিনে নেবো। কোথায় যে ব্যাগ, একদিন আমার ব্যাগ আপনাকে দেখাবো, কি নেই ব্যাগে। বাপ রে বাপ, এই দেখুন এইসব আছে, স্যানিটাইজার আছে, মাস্ক, একটা না ডবল মাস্ক, এই একটা মাস্ক। এগুলো করোনার সময় না খুব পড়া হয়েছে, তো কোথাও ধুলো টুলো হলে না তখন এগুলো কাজে দেয়। এইটা কি, এটা একটা, অনেক কিছু আছে, পরে আপনাকে দেখাবো। এই ব্যাগ দেখাতে গেলে অন্তত 15 মিনিটের ব্লগ হবে। তো একদিন অবশ্যই ব্যাগটা দেখাবো, কি কি আছে আমার ব্যাগে। আমি না নিজেও জানি না কি কি আছে। এরকম ফোন থাকে, চার্জার থাকে, এই লিপস্টিক, এইগুলো না একটা করে আমার ব্যাগে থাকে। এই লিপস্টিক টিপস্টিক একটা করে আমার ব্যাগে থাকে। আমি জুতোটা পরে নিই, দেরি করি। হ্যাঁ নিয়ে নেবে নেবে, ভুলে গেছে। বোতল একটা ছোটো নিয়ে নিয়েছি। জল না এলে কলকাতা শহরে চলে না বাবা। ব্যাগের মধ্যে জল নিয়ে যায় না, এখানে কুলারে ঠান্ডা জল নিয়ে যায়, সেটা ব্যাগের ভিতরে থাকে, তবু না আগুন হয়ে যায় জলটা। বেরোচ্ছি তো পুরো ঘেমে যাবো। আজকে আমাদের 4টার সময় গাড়ি। আমি একটু পেয়ারা কিনে নিলাম। আপনাকে বললাম না এখানে খুব সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায়, আমাদের গুয়াহাটিতেও পাওয়া যায়, কিন্তু ট্রেনে খাবো বলে একটু নিয়ে নিলাম। আর আজকে মাথাতে শ্যাম্পু করেছিলাম, তো ভাবলাম বাইরে বেরোলে চুলগুলো শুকিয়ে যাবে। ও বাবা, শুকোবে কি, আরও ঘামে ভিজে যাচ্ছে। আর বাইরে এত রোদ না, দেখুন কাউকে দেখতে পাবেন না, একদম খালি। রোদের চোটে বাজারে লোকজন কম। তো আমরা এসেছি হাওড়া এসি মার্কেটে। এসি মার্কেটে বেশ অনেক রকম জিনিস পাওয়া যায়, ভালো ভালো জিনিস, কিন্তু প্রচণ্ড দাম। তো আমি নিতে এসেছি গোপালের জামা। আগের বারে এইখান থেকে নিয়ে গেছিলাম, খুব সুন্দর সুন্দর। তবে এইখানে যে ভদ্রমহিলা আছে সে কিছুতেই ক্যামেরা করতে দেবে না। তবু আমি অল্প স্বল্প করলাম, তা ভালো করে দেখাতেই দিল না, সেই জন্যে ক্যামেরা বন্ধ করে দিলাম। তো এইখানে এগুলো আছে গোপালের বিছনা, আমার বেশ ভালোই লাগলো। তবে খুব একটা কালেকশন পেলাম না বলে একটা দুটো জামা নিয়ে চলে এলাম। তো এইখানে গোপালের জামা টামা কিনলাম, কিনে টিনে চলে এলাম। কেন এত বেশি রোদ না, মানে মুখটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এই সাংঘাতিক রোদ। তো চলুন, আমাদের এই যে প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, এরপরে যাচ্ছি লাঞ্চ করতে। চলুন লাঞ্চ করে আসি। এসে একটু শুয়েছিলাম, এত রোদ থেকে এসে না, এত রোদ থেকে এসে ক্লান্ত মনে হচ্ছে। তো আমরা এখন তৈরি হয়ে গেছি, বেরোবো। আর কোনো কিছু মুখে পালিশ টালিশ করলাম না, যা ঘাম না সঙ্গে সঙ্গে গলে গলে টপ 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 করে পড়বে। চলুন। কলকাতায় কেমন গরম বলো? ভীষণ গরম, আমাদের গুয়াহাটির তুলনায় তো ভীষণই গরম। কোনোরকম 3 দিন কাটালাম
আজকে যাওয়ার পালা। তো যাই হোক, সকলকে নমস্কার, ভালো থাকবেন সবাই কলকাতাবাসীরা। সবাই। ভীষণ গরম, যারা কলকাতাবাসী তারা আশা করি সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সাংঘাতিক গরম, আমাদের জন্য তো ভীষণ কষ্টকর হলো। চলো আমরা যাই, একদম স্টেশনে গিয়ে দেখা হবে। আমি খালি একটাই কথা ভাবছি, এত গরমেও এত লোক যাতায়াত করছে। আমি তো খালি দেখেই অবাক হয়ে যাচ্ছি, অত লোক না, মানে চলার জায়গা নেই। আর বলতে বলতে দেখছি আমাদের গাড়িও ঢুকে পড়েছে। এই যে গাড়ি চলে এসছে, এটা হলো সরাইঘাট। তো চলুন এরপরে আমরা গাড়িতে বসে পড়বো, তবে আমাদের বগি আছে একদম লাস্টে। চলে এসেছি আমরা এখন নিজেদের বগিতে, হাওড়া গুয়াহাটি এক্সপ্রেস। তো চলুন আমরা নিজের বগিতে বসে পড়েছি। তো এরপর একটুখানি বেশ গাড়িতে বসার পর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। তো এখন যে পরিমাণে আমার ঘাম দিয়েছে না, শুকোতে সময় লাগবে। তো এখন কিছুক্ষণ পর শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে। যেহেতু এসির মধ্যে না একটু ঘুমটা বেশি পাচ্ছে, তো বনিরও ঘুম পেয়ে গেছে। আর আমাদের গাড়ি ছাড়বে 4:10। তো টাইম হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে এরপরে গাড়িটা ছেড়ে দেবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম গাড়িটা ছেড়ে দিয়েছে। তো এবারে আমরা 3 দিনের জন্য এসেছিলাম। ভেবেছিলাম অনেক মানুষের সাথে, যাদের সাথে দেখা অনেক দিন ধরে হয় না, ভেবেছিলাম তাদের ঘর যাব। তো অনেক দূরে দূরে আছে যদিও বা, কিন্তু এই গরমের জন্যে কারো বাড়ি যেতে ইচ্ছেই গেল না। কারো বাড়ি এইখানে তো কারো বাড়ি ওইখানে, মানে এক প্রান্তের থেকে আরেক প্রান্তে। তো সেই জন্যে যাওয়ার সাহস কুলালো না। অন্যবার এসে নিশ্চয়ই যাব। তবে কলকাতায় আমাদের প্রচুর মানুষ আছে, সবাইকার ঘরে দেখুন দেখা করাটা তো সম্ভব হয় না। আর আমাদের ওইদিকে না গুয়াহাটিতে একদম গরম নেই বললেই চলে। আর এই দিকে এসে আমরা গরমটা পেয়েছি না হঠাৎ করে, তো শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। মানে সব সময় মানে গরমের জন্যে না আরও শরীরটা ক্লান্ত মনে হয়। তো চলুন এরপর শুয়ে পড়বো, একদম রাত্রেবেলায় আপনাদের সাথে দেখা হবে। কেন কি এখন আর শরীরে কুলাচ্ছে না। তবে এখন আমরা হাওড়া স্টেশনেই আছি। এই যে হাওড়া স্টেশন ক্রস করে গেলাম, এরপর থেকে মনে হয় গাড়িটা স্পিড নেবে। তো চলুন আবার পরে আপনাদের সাথে দেখা হবে। ওইটা যাচ্ছে লোকাল ট্রেন। আমরা এখন শুয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হবে। আর যদি ঘুম না ভাঙে, তাহলে কাল সকালে একদম গুয়াহাটিতে আপনাদের সাথে দেখা হবে। কেন 2-3 দিন যা এখানে দৌড়াদৌড়ি হয়েছে না, কেনাকাটি কিছু করিনি জানেন, অনেক বেশি কাজ ছিল, কাজ নিয়ে এসেছি। তো চলুন বাই বাই। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বাজে প্রায় 10টা। আরেকজন উঠছে উপরে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বাজে প্রায় 10টা। এরপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ওইখানে কলকাতায় উঠেছি একদম 10টার সময় উঠলাম, খেলাম দিলাম, আবার শুয়ে যাব। গাড়িতে করার কিছু থাকে না। আর এইদিকে বসে আছে বনিবাবু, আরেকজনকে দেখুন, এটা বন্ধ করে দিয়েছে না, তোমার ঘুম আসবে। তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। এখন প্রায় বেজে গেছে 10:30টার মতো। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং। এখন বাজে প্রায় 8টা, 8:30 হবে। আমিও জাস্ট এখন উঠলাম, উঠে মুখ ফ্রেশ হলাম।
এই সব জঙ্গল, পাহাড়, নদী, নালা দেখলেই আপনি বুঝে যাবেন যে একদম আসামের ভিতরে ঢুকে গেছেন। তবে আমাদের ঘর আর খুব বেশি দূর নেই, প্রায় আধা 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের গাড়ির টাইম হলো 9টা, 9টা না 9:30 এমনি হবে, তো আমরা পৌঁছেই যাব। তবে এই জঙ্গল টঙ্গল দেখলে না মনটা বেশ শান্তি শান্তি মনে হয় যেন প্রকৃতির ছোঁয়া। আর পাহাড়গুলো দেখলে তো আরও বেশি ভালো লাগে। তবে আমাদের বাড়ির পাশে যে পাহাড়টা আছে, কামাখ্যা পাহাড়, সেটার নাম হলো নীলাচল। যেখানে মা কামাখ্যা দেবী থাকেন, সেই পাহাড়টার নাম হলো নীলাচল। তবে শুনেছি ওইখানে বাঘ, চিতাবাঘ আছে। আগে আগে জানেন তো আমাদের নিচের দিকে মাঝে মাঝেই বাঘ টাঘ নেমে আসতো। বাঘ আছে, হাতি আছে, বাঁদর তো মানে অজস্র বাঁদর আসে। আমি আমার ব্লগে অনেকবার বাঁদর দেখিয়েওছি। দেখুন এই ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, অপূর্ব। ক্যামেরায় এত ভালো আসছে না, কিন্তু ফুলের গাছগুলো বেগনি বেগনি কালারের ফুল, অপূর্ব লাগছে। আর পাহাড়টা তো কি কথাই নেই, এত সুন্দর লাগছে। কুয়াশা, মনে হচ্ছে পুরোটাই কুয়াশা, অপূর্ব দৃশ্য লাগে। সকালে যখন ব্রাশ করতে করতে আপনি পাহাড়টা দেখবেন না, মনটা বেশ শান্তি লাগবে। আর আসামে অনেক সুপারি গাছ আছে। সবাইকার বাড়িতে বাড়িতে সুপারি আপনি দেখতে পাবেনই। সুপারি হলো, নারকেল হলো, এগুলো আপনি দেখতে পাবেন। তবে এইসব জঙ্গলে না আমার মনে হয় বাঘ আছে, হাতি আছে, গন্ডার আছে। তো চলুন, আমরা এখন দেখুন গুয়াহাটি শহরে ঢুকে পড়েছি, আর বেশি দূর নেই। একদম এটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা, এটা হলো। তো আমাদের আমরা কাছে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা একদম গুয়াহাটি স্টেশনে, কামাখ্যা স্টেশনে ঢুকে পড়ব। আজকাল ফ্ল্যাট বাড়ির কোথাও কমই নেই। দেখেছেন কত উঁচু উঁচু সব ফ্ল্যাট বাড়ি। আর বলতে বলতে কামাখ্যা স্টেশন আমরা ঢুকে পড়েছি। চলুন, এরপর নামার পালা। চলুন। বাই বাই সরাইঘাট। তো চলুন, সরাইঘাটকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সেফলি এনে গুয়াহাটিতে পৌঁছে দিয়েছে। আর আমাদের এদিকে জানেন একদম গরম নেই, মানে কলকাতায় যেভাবে গরম ছিল সেভাবে এখানে গরম নেই। এখানে গরমটা অন্যরকম গরম, খুব একটা গরম পড়ে না, তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এদিকে ঋষি গাড়ি নিয়ে চলে এসছে। তবে আমাদের খুব একটা ব্যাগ ট্যাগ নেই, তো 2খানা ব্যাগ আছে, আর কিছু নেই। তো চলুন এরপর ঘরের দিকে যাই। তাও ঋষি ছিল বলেই গাড়িটা নিয়ে এসছে। আর ঋষিও সঙ্গে গেলে তখন ওলা নয়তো উবের নয়তো অটো, এতে করেই যেতে হতো। চলুন আগে বসে যাই। চলুন, আমরা এখন বসে গেছি গাড়িতে, এরপরে ঘরে যাই। বহুত ঘুমিয়েছি জানেন গাড়িতে। কলকাতার যত ধকল সব সরাইঘাটের উপরে দিয়ে দিয়েছি। দেখুন, আমাদের যাওয়ার পর 2-3 দিন বৃষ্টি আসাতে আমার বাগানটা কীরকম ঘাসে ভরে গেছে। আর নয়নতারাগুলো দেখুন, দারুণ সুন্দর সুন্দর ফুল এসছে। আর এটা হলো ঝিঙা গাছ। ঝিঙা গাছটা মাচা করে দিতে হবে জানেন। তো আমি এখন এলাম, এসে একটু চাটা খেলাম, খেয়ে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে এরপরে রান্না বসে নেবো। আজকে রান্নাই হবে মাছ। আজকে নিয়ে আসা হয়েছে শোল মাছ, এগুলো এখন রান্না হবে। তবে এগুলো আজকে আমি শেয়ার করতে পারবো না। এনে ধোয়া তবে এনে ধুলাম, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করলাম, বিছনা টিছনা
পরিষ্কার করলাম। আর ঋষি একটা অ্যামাজন থেকে জিনিস কিনে এনেছে, দেখাই আপনাকে। এটার নাম হলো কালিম্বা। ঋষি আপনাকে ভালোভাবে দেখাবে। আমার অবস্থা দেখেছেন? আজকে এইখানে কালকে বৃষ্টি পড়েছিল, আজকে বৃষ্টি পড়েনি বলে সাংঘাতিক সাংঘাতিক রোদ। কি হয়েছে? ব্যাস এটা একটু বলে বলছে কি মিউজিক, আমার ব্লগে যত মিউজিক হবে সব ও বাজাবে, কোনো কপিরাইট হবে না। তো এখন যাব স্নান করতে। এই জামা টামা চেঞ্জ করে নিয়েছি, মাছের ঝোল ভাত আর একটা কিছু বানিয়ে নেবো। করলা খেতে খুব মন করছে জানেন, যত রোদ হয় না তত তেতো খেতে মন করে। তো স্নান টান করি, চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ঋষি একলা ছিল ঘরে, ঘর দুয়ার একদম পরিষ্কার। পরিষ্কার বলছে, ঘর দুয়ার একদম পরিষ্কার করে রেখেছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি কতটা পরিষ্কার আর কতটা নোংরা। তো চলুন, বাই বাই।